আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো বাচ্চাদের ভীষণ প্রিয় খাবার চিকেন চাপ। তো আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। এটা অনেকভাবে বানানো যায়, আমি এভাবে বানিয়ে নিলাম। তো প্রথমে আমি মুরগির দুটি লেগ পিস নিয়েছি। এগুলো আমি টিস্যু দিয়ে পানি পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে থেতলে নিব। বাচ্চারা কিন্তু যতই গরুর মাংস থাকুক, ওরা কিন্তু চিকেন খেতে বেশি পছন্দ করে। তাই আমি এখন এগুলো ভালোভাবে থেতলে নিয়ে তারপরে একে একে মশলাগুলো অ্যাড করব। ভালোভাবে থেতলালে এটা কুক করতে বেশি সময় লাগে না। প্রথমে আমি লবণ আর লেবু দিয়ে একটু ম্যারিনেট করে নিব। লেবুটা দিলে চিকেনটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে, চিকেন নরম হয়ে যায় লেবুর কারণে। তাই আমি উল্টে পাল্টে ভালোভাবে এগুলো মেখে নিব। এখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো আর সয়া সস। লবণের পরিমাণ কম দিয়েছি কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করব। এখন এগুলো আমি ভালোভাবে হাতে মেখে নিব। যত ভালোভাবে মাখাবেন ততই ভালো লাগবে চিকেনের চাপটা খেতে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। দিয়ে দিলাম জর্দার রংটা দিলে এটার কালারটা সুন্দর আসবে, এজন্য কিছুটা জর্দার রং দিয়ে আমি আবারও একটু মেখে নিব। রেস্টুরেন্টে যখন আমাদের এরকম চাপ দেওয়া হয় তখন দেখবেন অনেক সুন্দর একটা কালার, এরকম ওনারা এরকম কালার ইউজ করে, জর্দার রং বা বিভিন্ন কালার দিয়ে থাকে। তো আমি একটি প্যান বসিয়ে দিলাম, প্যানটি ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি বাটার দিয়ে দিব। বাটারটা গলিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি একটু অপেক্ষা করব সময় নিয়ে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট ভেজে নিয়ে একটু উল্টে দিব। উল্টে দিয়ে এখন আমি উপর থেকে বাটার ব্রাশ করে দিব। উপর থেকে এটা অনেক ক্রিস্পি আর ভিতর থেকে জুসি হয়, খেতে ভীষণ মজার হয়। এই চাপটা খেতে বাচ্চাদের এটা করে দিতে পারেন আপনারা। তো আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে উল্টে দিলাম। আবারও উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।